আমার কোনো ওয়াইফই দরকার নেই ভাই, বিয়ার 7 মিনিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ড্রামা করতে আসিনি ভাই, আপনারা লাইভ করলে আমি আমার মনের কষ্ট, মনের কথা যখন বলতে আসি লাইভে, আপনারা মজা নেন, টিটকারি মারেন, নেশা করে লাইভে আসছে, নতুন নাটক শুরু হয়েছে, এটা হচ্ছে নাটক না ভাই। জীবনটা নাটক হলে ভালো হইতো। নাটক তো স্ক্রিপ্টেড থাকে, লেখা যায়, নাটক বানানো যায়, সাজানো যায়, সুন্দর করে গুছানো যায়। কিন্তু আপনি বাস্তব জীবন কেমনে সাজাইবেন, কেমনে গুছাইবেন, কিভাবে? আমি আজকে খুব সোবারলি কথা বলবো, খুব আস্তে আস্তে কথা বলবো। আসলে আমার টোনটা অনেক জোরে, আমার এটা জেনেটিক, আমার মার কাছ থেকে আসছে। আমার মা অনেক জোরে কথা বলে, আমার মা অনেক জোরে কথা বলে, আমার কাছ থেকে আমার কাছে আসছে, আমি অনেক জোরে কথা বলি। আমি যে লাইভে আসি, আমার আত্মচিৎকার কজন বুঝেন আপনারা যে মজা নেন, নতুন নাটক, নতুন ড্রামা, এটা ওটা সেটা লাইফে। ইউ ডিজার্ভ বেটার ওয়াইফ, ইউর প্রেজেন্ট ওয়াইফ ভেরি বিউটিফুল। আমার কোনো ওয়াইফই দরকার নেই ভাই, বিয়ার 7 মিনিট হয়ে গেছে। ইনাফ ইনাফ। আমি খুবই ডিপ্রেস, খুবই ডিপ্রেস। আমি বাংলাদেশের জনগণের প্রতি ডিপ্রেস, আমি বাংলাদেশের লয়ের প্রতি ডিপ্রেস, বাংলাদেশের আইন নিয়ে ডিপ্রেস আমি ভাই, খুব ডিপ্রেস আমি অনেক। আমার চারিদিকে বুঝতেছেন আপনারা, নেশাখোর লাগে না? নেশাখোর, এগুলোর দায় আপনারা। বলেন আপনার দোষ কি? আমি লোভ করছি, আমি টাকার জন্য করছি, তার মানে আমিই দায়ী? আমিই দায়ী। কতদিন আর অনলাইনে আইসাই যেরকম নোংরামি নষ্টামি করতেছে, ওই মহিলার সাথে আমার 2 বছর যাবত কোনো সম্পর্ক নাই, ওইগুলো আপনারা প্রশ্রয় দিতেছেন, আপনারা সাপোর্ট করতেছেন। মামলা করছে আমার নামে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আমি নাকি তাকে বিয়ের পরিচয় দিছি, আমি বলছি তোমাকে বিয়ে করব, এটা বলি নাকি আমি তাকে দিনের পর দিন ধর্ষণ করছি। এইটা কি আপনাদের বিবেক কি নাই? বিবেক কই রাখছেন আপনারা ভাই? কই বিবেক আপনাদের? আপনারা মনুষ্যত্ব নাই আপনাদের মধ্যে ভাই। কতদিন আর? 2 বছর তো একবার জেল খাটছি, 2 বছর ধরে কোর্টে দৌড়াইতেছি, থানা থেকে কয়বার কোর্টে ধরে নিয়ে গেছে তো হিসাবই নাই। মন চাইলেই ওয়ারেন্ট, মন চাইলেই আদালত। আব্বু বলো, আমি একটু কথা বলতেছি, আব্বু আবার কথা বলতে দাও, আমার কথা বলতে দাও। তোমার সাউন্ড করবে না বাড়ি কেউ, লাইফটা শেষ আমার। যারা মজা করতেছেন, আমি আল্লাহর কাছে আমি হজ করে আসছি, আমার এই হজের উসিলায় যারা মজা নিচ্ছেন, যারা সমাধান দিতে পারবেন, জেনেও দিচ্ছেন না, আল্লাহ তাদের খুব প্রিয়জনকে বা তাকে এই বিপদটা দেখ, এরকম একটা সাইকোপ্যাথ তার জীবনে লাগায় দেখ, যে তার লাইফটা ডিজাস্টার করে দিবে। যারা হা দেন, যারা মজা নেন, মাল খাইছে, মাল ঘুরে গেছে, বুড়ি বিয়া করছে, ডিভোর্স করছে, ভাই নিজে চরকায় তেল দেন, নিজে চরকায় তেল দেন। আমি সুখে আছি, আমি সুখে থাকতে চাই। আপনাদের কথার কারণে, আপনাদের অ্যাপ্রিসিয়েন্সের কারণে আমার লাইফে, পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট পড়তেছে, আমার ক্ষতি হচ্ছে, আমি ডিপ্রেস, আমি এগুলো নিতে পারতেছি না, আমি এগুলো দেখতে পাচ্ছি না অনলাইনে। কেন আমাকে নিয়ে পোস্ট করবেন আপনারা নেগেটিভ? আমি তো কিছু করতেছি না নেগেটিভ। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু কি করে জানেন, পরে সামনের দিকে উঠে আসে, কারণ পিছনে তার জায়গা নাই যাওয়ার। ভাই দেয়ালে পিঠ ঠেকে গেলে কি করবো আমি? তখন আমার জেল হবে, ফাঁসি হবে, বাঁচবো, মরবো, আই ডোন্ট গিভ আ ফাকিং শিট ব্রো। তখন এখন ভালোভাবে চলতে চাচ্ছি, ভালো হতে চাচ্ছি, আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন না, তখন আবার আপনাদের পাশের ব্যথা শুরু হবে, মাথা ব্যথা শুরু হবে, কেন এগুলো করতেছো এইটাও। ভাই আমাকে নিয়ে 2 বছরে আপনারা কেউ কন্ট্রোভার্সি দেখাতে পারবেন? একটা উল্টাপাল্টা কাজ দেখাতে পারবেন যে আমার কারণে আপনাদের সোশ্যাল মিডিয়াতে খারাপ একটা কাজ আসছে, বা আপনাদের সন্তানরা খারাপ শিখছে, বা আপনি খারাপ শিখছেন, বা আমি খারাপ কিছু প্রমোট করতেছি, বা সমাজ নষ্ট করতেছি, এমন কিছু 2 বছরের মধ্যে আপনারা পাইছেন? আপনারা যদি পান, আপনাদের জুতা আমার গাল। আর আপনারা যাদের পোস্ট শেয়ার করেন, যাদের পোস্ট নিয়ে মজা নেন, যে এই মামুন নেট মজা নিয়ে নিই, সেই দেখেন কি করে। 2 দিন পর ভিউ কমে গেলে আমার এনে উল্টা কথা বলবো, আর রাস্তা থেকে 2 একটা পোলা পাইন লইব, আইনা উঠে করে নিয়ে বই ঘুরবো। তাহলে ভিউ